শুনে শুনে শিখে নেব, শুনে শুনে শিখে নেব নামাজের চার সূরা। শুনে শুনে শিখে নেব নামাজের চার সূরা। চুল দাড়ি পেকে গেল, তারপরে একটা পা কবরে চলে গেল, তারপরে আমরা মসজিদের দিকে গুটি গুটি যাচ্ছি। কিন্তু নামাজের মধ্যে কি পড়তে হয়, রুকুতে কি পড়তে হয়, সিজদাতে কি পড়তে হয়, সেগুলো আমাদের জানা নেই। তো সেগুলো জানতে গেলে কি করতে হবে? ছোটবেলায় তো মাদ্রাসায় যাওয়া হয়নি, তাহলে কি করতে হবে? তাবলীগে যেতে হবে। তাবলীগকে বলা হয় চলতি ফিরতি মাদ্রাসা। তো সেখানে গেলে কি কি শেখা যায়, কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন শুনুন শুনুন। শুনে শুনে শিখে নেব, শুনে শুনে শিখে নেব নামাজের চার সূরা। শুনে শুনে শিখে নেব নামাজের চার সূরা। শুনে শুনে শিখে নেব নামাজের চার সূরা। স্কুল যাইনি মাদ্রাসা যাইনি, স্কুল যাইনি মাদ্রাসা যাইনি, হয়েছি দিশেহারা। শুনে শুনে শিখে নেব নামাজের চার সূরা। শুনে শুনে শিখে নেব নামাজের চার সূরা। শুনে শুনে শিখে নেব নামাজের চার সূরা। স্কুল যাইনি মাদ্রাসা যাইনি, স্কুল যাইনি মাদ্রাসা যাইনি, হয়েছি দিশেহারা। শুনে শুনে শিখে নেব নামাজের চার সূরা। শুনে শুনে শিখে নেব নামাজের চার সূরা। তাবলীগের ওই জামাত থেকে বোঝায় হুজুর আমাকে, উঠতে বসতে চলতে শুতে আমির সাহেব শেখায় মোকে। চার রাকাতে চারটি সূরা, চার দিনেতে মুখস্থ করা। চার রাকাতে চারটি সূরা, চার দিনেতে মুখস্থ করা। সূরা কাউসার, সূরা নাস, ইখলাস, আলাম তারা। শুনে শুনে শিখে নেব নামাজের চার সূরা। শুনে শুনে শিখে নেব নামাজের চার সূরা। স্কুল যাইনি মাদ্রাসা যাইনি, স্কুল যাইনি মাদ্রাসা যাইনি, হয়েছি দিশেহারা। শুনে শুনে শিখে নেব নামাজের চার সূরা। শুনে শুনে শিখে নেব নামাজের চার সূরা। তাবলীগে গেলে আরো কি কি শেখা যায়, বলছে শুনুন শুনুন শুনুন। দোয়া দরুদ কিছু সূরা, আত্তাহিয়াত কুনুত পড়া, রুকু সিজদা ওযু করা, কেমন করে সালাম ফেরা, শিখে গেলাম 7 দিনে তাবলীগের এই বায়ান শুনে। শিখে গেলাম 7 দিনে তাবলীগের এই বায়ান শুনে। দিনের রাস্তায় যে জন বেরোয়, দিনের রাস্তায় যে জন বেরোয়, হয় না দিশেহারা। শুনে শুনে শিখে নেব নামাজের চার সূরা। শুনে শুনে শিখে নেব নামাজের চার সূরা। শুনে শুনে শিখে নেব নামাজের চার সূরা। চুল দাড়ি পেকে যাওয়ার পর আমার
আমাদের যখন একটু বয়স হয়ে যায় চাচাজিদের মনে ভয় হয় কি যে আমাদের মরতে হবে, সেই সময় দেখবেন আমার চাচাজিরা মসজিদের দিকে আস্তে আস্তে গুটি গুটি পায়ে চলে যায়, একদম ফার্স্ট কাতারে দাঁড়িয়ে গেল, কি পড়ছে যদি জিজ্ঞাসা করা হয় বলতে পারবে না, কিন্তু আপনি যদি তবলিগে যান সবকিছু আপনি শিখে যাবেন, নামাজ কিভাবে পড়তে হয় বলছে শোনো। পাকা চুল পাকা দাড়ি জানি না কবে দেবে পারি, পাকা চুল পাকা দাড়ি জানি না কবে দেবে পারি, মসজিদের ওই ফার্স্ট কাতারে তাসবিহ দানা পাঠ করি, দোয়া দরুদ সূরা নিয়াত কি জানি কি পড়ে আয়াত, দোয়া দরুদ সূরা নিয়াত কি জানে কি পড়ে আয়াত, গোসল ফরজ দানে ফরজ, গোসল ফরজ দানে ফরজ, ওজুতে ফুলে ভরা, শুনে শুনে শিখে নেব নামাজের চার সূরা, শুনে শুনে শিখে নেব নামাজের চার সূরা, স্কুল যাইনি মাদ্রাসা যাইনি, স্কুল যাইনি মাদ্রাসা যাইনি, হয়েছি দিশেহারা, শুনে শুনে শিখে নেব নামাজের চার সূরা, শুনে শুনে শিখে নেব নামাজের চার সূরা, শুনে শুনে শিখে নেব নামাজের চার সূরা। তারপরে শেষ কথায় কবি কি লিখছে শোনো, গজল মঞ্চে গাইতে এসে তোমাদের ভালোবেসে দিলাম আমি দিনের দাওয়াত মোর নবীজির ভালোবেসে, গজল মঞ্চে গাইতে এসে তোমাদের ভালোবেসে দিলাম আমি দিনের দাওয়াত মোর নবীজির আদেশে, মাস্টার জাকির দিনের ফিকির এসো করি তাহার জিকির, মাস্টার জাকির দিনের ফিকির এসো করি তাহার জিকির, আর আছি কাল থাকবো কি না, আর আছি কাল থাকবো কি না, বলতে কি পারিব মোরা, শুনে শুনে শিখে নেব নামাজের চার সূরা, শুনে শুনে শিখে নেব নামাজের চার সূরা, শুনে শুনে শিখে নেব নামাজের চার সূরা। ধন্যবাদ। শুনলেন একদম নতুন গজল। ना होती तो ये नजारा ना होता और हमारे बीच में इतनी अच्छी परफॉर्मेंस ना होती तो हमारा गुजारा ना होता, हमारा गुजारा ना होता। আমাদের মধ্যে উপস্থিত আছেন আপনাদের এলাকার বিশিষ্ট সমাজসেবী প্রধান সাহেব জনাব রুহুল আমিন সাহেব, তানার জন্য কিছু বলবো, শুনবেন কি? ফুল অনেক হয় কিন্তু গোলাপের মতো নয়, ফুল অনেক হয় কিন্তু গোলাপের মতো নয়, চাঁদ অনেক হয় কিন্তু পূর্ণিমার মতো নয়, চাঁদ অনেক হয় কিন্তু পূর্ণিমার মতো নয়, সময় অনেক হয় কিন্তু গোধূলির মতো নয়, সময় অনেক হয় কিন্তু গোধূলির মতো নয়, আর প্রধান অনেক হয় কিন্তু আমাদের রুহুল আমিন সাহেবের মতো নয়, রুহুল আমিন সাহেবের মতো নয়। চলি নারায়ে তাকবীর। লাইট চলে গিয়ে কি তেজ বেড়ে গেল সবার? হ্যাঁ চলি পরবর্তী শিল্পীকে মঞ্চে ডাকবো। কলম ভাই, আপনারা শুনেছেন ট্রেনের মধ্যে মাঝে মধ্যে দেখবেন চলে ট্রেনের মধ্যে
হ্যালো 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 আপনাদের বিভিন্ন फरमाइशी कलाम पेश करबे कलाम भाई আছে बुलाएंगे अगला कलाकार मंच पे आ रही है जनाब अबुल कलाम साहब आइए सुनते हैं उनका सुरीली आवाज उनका सुरीली आवाज उनका सुरीली आवाज चलिए 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 হ্যালো চলো 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 এতক্ষণ আপনারা শুনলেন আমার বন্ধু হাবিবুর রহমান তার সুমধুর কণ্ঠ থেকে সুন্দর একটি ঘটনামূলক গজল পরিবেশন করে শোনালেন। আমার ভাইরা আমার একটি খুব বিখ্যাত গজল ফরমাইশ করেছেন, সেটা হলো আমার মায়ের গজল। যার দুনিয়াতে মানে সে বুঝেছে মায়ের কি মর্ম, আর দুনিয়াতে যাদের মা বেঁচে আছে আমরা অনেকে আছে সেই মাকে ভালোবাসি না, মাকে কদর করি না। আমরা যখন ছোট ছিলাম মাকে বলতাম মা গো আমি বড় হয়ে তোমাকে নতুন নতুন শাড়ি কিনে দেব, আমি বড় হয়ে তোমাকে হজে নিয়ে যাব, আমি বড় হয়ে তোমাকে আজমিরে নিয়ে যাব, আর আমরা বড় হয়ে সব ভুলে যাই। মাকে মা বলতে কষ্ট হয় কেন? মায়ের বয়স হয়ে গেছে, খেতে খাওয়াতে পারছে না, তাই মা বোঝা হয়ে গেছে। কিন্তু যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছেন, যে মায়ের কোলে আমরা ছোটবেলায় পেশাব পায়খানা করে দিতাম, সে মা যদি আমাদের উপরে বিরক্ত হয়ে যেত তাহলে আমরা মানুষ হতে পারতাম না। তো যিনি গজলটি লিখেছেন কবি ইয়াসিন সাহেব, তার মানে আমারও মানে তো কি দুঃখ কি বেদনা কবি ছন্দের মাধ্যমে লিখছে। শুনো 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 মনিটা একটা বাড়াও, একটু ইকো কমিয়ে দাও। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরেছে পানি দুটি চোখেতে, হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরেছে পানি দুটি চোখেতে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে, হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরেছে পানি দুটি চোখেতে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে, হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন। মা জননীর সমান বন্ধু হয়নি কেহ আর হবে না, মায়ের বিকল্প নেই এ জগতে, পাইনি কেহ আর পাবে না। কেন? আপনার কাছে যতদিন ধন দৌলত টাকা পয়সা থাকবে, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকবে, আর আপনার কাছে ধন দৌলত টাকা পয়সা যদি না থাকে, কোনো আত্মীয় স্বজন কোনো বন্ধু বান্ধব কেউ থাকবে না, সব ছেড়ে চলে যাবে। কিন্তু আপনার মা আপনার ধন দৌলত টাকা পয়সা কিছুই দেখবে না, আপনাকে নিঃস্বার্থে সারা জীবন ভালোবেসে যাবে, এটাই হলো মা। তো বলছে শুনুন, মা জননীর সমান বন্ধু হয়নি কেহ আর হবে না, মায়ের বিকল্প নেই এ জগতে, পাইনি কেহ আর পাবে না। কেন? চাঁদের চেয়ে মার হাসি ভালো, মায়ের সমান কে আছে বলো, চাঁদের চেয়ে মার হাসি ভালো, মায়ের সমান কে আছে বলো, মায়ের হাতের ছোঁয়া লাগলে মনে হয় সকল ব্যথা দূরে চলে গেল, সকল ব্যথা দূরে চলে গেল, মায়ের মুখ ছেলে দেখে
হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন ঝরছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন তারপরে শোনো এই দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকবো আমরা যদি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করি আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দিই মাকে যদি কাঁধে করে নিয়ে হজও করিয়ে দিই তবু মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না কেন বলছে শোনো সারা জীবনে আসবে যত রাত সারা জীবনে আসবে যত রাত জেগে করো যদি সাধনা মা জননীর এক রাতে দিন শোধ কোনো দিন হবে না কেন 10 মাস 10 দিন গর্ভে ধরে থেকেছে কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধরে থেকেছে কত কষ্ট করে নিজে ঘুমায় না সারা রাত সময় চলে যায় অনাহারে সময় চলে যায় অনাহারে শুয়ে থাকে মা ভিজে বিছানায় শুয়ে থাকে মা ভিজে বিছানায় শিশু ঘুমায় মার বুকেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন ঝরছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন তারপরে শোনো মা জননী যতদিন বেঁচে ছিল মায়ের সেবা করার কথা মনে ছিল না আর যখন মা জননী মারা গেল কবর দিতে যাচ্ছে আর সেই ছেলে নিজের ভুল বুঝতে পেরে কাঁদছে আর কি বলছে শোনো বিনা চাকার ওই গাড়িতে চড়ে বিনা চাকার গাড়ি বলতে খাটিয়া করে যখন মা জননীকে কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে সেই ছেলে কাঁদছে আর কি বলছে শোনো বিনা চাকার ওই গাড়িতে চড়ে বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় দিল কবর দিতে গিয়ে চিন্তা করি আমি হায় রে আমার সব হারিয়ে গেল কেন কে ডাকিবে আমার বাছা বাছা বলে কে হাত বুলাবে মাথায় কানে কে ডাকিবে আমার বাছা বাছা বলে কে হাত বুলাবে মাথায় কানে আকাশ যেন ভেঙে পড়ছে মাথায় উঠে যেন আমি যাচ্ছি পাতালে উঠে যেন আমি যাচ্ছি পাতালে কেন মোর গর্ভধারী নেই স্নেহের জননী মোর গর্ভধারী নেই স্নেহের জননী শুয়ে আছে ধুলাবালিতে হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন ঝরছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন
ঝরছে বেহেশতের ফুল দে। তোমার ভাই ফরমাইশ করলেন ঝরছে বেহেশতের ফুল দে, ছোট করে পরিবেশন করে শোনাবো, তারপরে একটা ইনশাআল্লাহ নতুন গজল শোনাবো। আমার আপনার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তারিফ তার প্রশংসা পরিবেশন করে শোনাবো। পাকাটা ভাই ঘুরিয়ে দাও। হ্যাঁ, ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে। ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে। ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে। মা আমিনার ঘরে এসেছে মুহাম্মদ রাসূল রে। মা আমিনার ঘরে এসেছে মুহাম্মদ রাসূল রে। ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে। ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে। মা আমিনার ঘরে এসেছে মুহাম্মদ রাসূল রে। মা আমিনার ঘরে এসেছে মুহাম্মদ রাসূল রে। যিনি সৃষ্টি সবার আগে, যিনি সৃষ্টি সবার আগে, যার অঙ্গ প্রত্যঙ্গ নূর, যার রূপ দেখে অবাক হয় যত ফেরেশতা আর হুর। যার রূপ দেখে অবাক হয় যত ফেরেশতা আর হুর। যার দর্শন করে নিলে, যার দর্শন করে নিলে যত দুঃখ হয়ে যায় দূর। মোর মুহাম্মদ মুস্তাফা রহমতে ভরপুর। বলে আল্লাহ রহিম মোর নবী করিম। বলে আল্লাহ রহিম মোর নবী করিম। নিষ্কলঙ্ক বিলকুল রে। ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে। মা আমিনার ঘরে এসেছে মুহাম্মদ রাসূল রে। মা আমিনার ঘরে এসেছে মুহাম্মদ রাসূল রে। ঝরছে বেহেশতের ফুল রে। তারপরে শুনুন, এই দুনিয়াতে আল্লাহ পাক 2,24,000 কম বেশি 1,24,000 পয়গম্বরকে পাঠিয়েছেন। কিন্তু সবচেয়ে সুন্দর করে, সবচেয়ে জ্ঞানী করে, সবচেয়ে নিরালা করে কোন নবীকে পাঠিয়েছেন বলছে শুনুন। মোর নবীর রীতি নীতি, মোর নবীর রীতি নীতি সব নবীর থেকে নিরালা। হয়নি কেউ হবে না মোর নবীর মতো দিলওয়ালা। হয়নি কেউ হবে না মোর নবীর মতো দিলওয়ালা। কেন? নিজের কথা ভাবে না। আমার রাসূল যতদিন এই দুনিয়াতে ছিলেন 63 বছর 3 দিন, তিনি নিজের কথা কোনোদিন ভাবেননি। যা ভেবেছেন আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, আমাদের জন্য তিনি ভেবেছেন। তো বলছে শুনুন, নিজের কথা ভাবে না মোর দয়াল কামলিওয়ালা। উম্মতের খেয়ালে বিভোর রোজ রাত দিন সারা বেলা। উম্মতের খেয়ালে বিভোর রোজ রাত দিন সারা বেলা। বলে সব সাহাবী দয়ার নবী, বলে সব সাহাবী দয়ার নবী। মোদের নয়নের পুতুল রে। ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে। মা আমিনার ঘরে এসেছে মুহাম্মদ রাসূল রে। মা আমিনার ঘরে এসেছে মুহাম্মদ রাসূল রে। ঝরছে বেহেশতের ফুল রে।
বেদিনেরা আমার নবীজির কাছে এসে বলছে, মুহাম্মদ তুমি যে বলছো এই আসমান জমিন পাহাড় পর্বত গাছপালা সবকিছু আল্লাহ পাক সৃষ্টি করেছে, আল্লাহ পাক কেমন করে সৃষ্টি করলো একটু আমাদের বোঝাও। আর যদি আমাদের বোঝাতে পারো তাহলে আমরা সকলে তোমার কাছে কলমা পড়ে ঈমান আনবো। তো সেই বেদিনরা কি বলছে শুনুন। একদিন প্রশ্ন করে বেদিনরা, একদিন প্রশ্ন করে বেদিনরা, ও গো নবী আমাদের বলো। একদিন প্রশ্ন করে বেদিনরা, ও গো নবী আমাদের বলো। আসমান জমিন পাহাড় খোদা কেমন করে বানালো। আসমান জমিন পাহাড় খোদা কেমন করে বানালো। আর খোদা দেখতে বলো ওই কেমন। সেই বেদিন আমার দয়ার রাসূলকে বলছে তোমার খোদা কেমন দেখতে, ফর্সা না কালো, লম্বা না বেটে, কেমন দেখতে তোমার আল্লাহ তোমার খোদা। আমার দয়ার রাসূল তখন সেই বেদিনদের কি উত্তর দিলেন, খোদা দেখতে বলো ওই কেমন, ফর্সা না কি কালো। ওই বেদিনদের কথা শুনে নবী মিষ্টি হেসে বলিল। ওই বেদিনদের কথা শুনে নবী মিষ্টি হেসে বলিল। কি বলিল, খোদা নূরের কিরণ সে নয় কারো মতন। খোদা নূরের কিরণ সে নয় কারো মতন। খোদা সকল রহস্যের মূল রে, ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে। মা আমিনার ঘরে এসেছে মুহাম্মদ রাসূল রে। মা আমিনার ঘরে এসেছে মুহাম্মদ রাসূল রে। মা আমিনার ঘরে এসেছে মুহাম্মদ রাসূল রে। আ